হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো ভিডিওটা কিন্তু 1 মাস আগের ভিডিও। 1 মাস, হ্যাঁ প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। মানে এডিটিং আর করা হচ্ছিল না, করবো বলে এত ভিডিও জমে গেছে না, আর করা হচ্ছিল না। তো দেখো আমরা দুজনা রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 2টো 2:30টে মতো বেরোবো। তো আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আছে, তো সোনাকে আর নিয়ে যাচ্ছি না, কারণ ও সকাল থেকে না শরীরটা ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম যে আমরাও যাব না, কিন্তু তারপর মেডিসিন দেওয়ার পর দেখলাম যে একটু বেটার আছে, যেহেতু ওরাও আমাদের সব অনুষ্ঠানে আসে। তো ভাবলাম যে ঠিক আছে চলো গিয়ে ঘুরে আসবো। আর সোনাকে রেখে যাচ্ছে, আর বাইরে ভীষণ গরম, তাই ওকে আর বাইরে নিলাম না। তো দীপিকাকে আর চিকুকে বললাম তোরা ঘরে থাক, একটু ঠান্ডা থাকলে ওর শরীরটাও ভালো থাকবে, সেই জন্য আর বের করলাম না। তো দেখো নিয়ে এসেছিলাম ওই বাজুটা ওর জন্য গিফট হিসেবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ওদেরকে ঘরে রেখে তারপর আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে এত পরিমাণে গরম, জাস্ট অসহ্য লাগছিল। ঘরের মধ্যে তো সাজতে ভালোই লাগছিল, আর বাইরে বেরোনোর পর ভাবলাম যে কেন চুলটা খুলে রাখলাম বা সাজলাম, এত বিরক্তি লাগছিল। তো দেখো তার এদিকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে, আর ভীষণ রোদ ছিল, এই জন্য না রোদে কি ক্যামেরা করছি না করছি কিছুই বুঝতে পারছিলাম না। তা ভাবলাম একটু রাস্তার সিনটা তোমাদের আর কি দেখাই। তো দেখো চলেও এসছি এদিকে প্রায়, আর আমাদের বাড়ি থেকে কিন্তু ওদের বাড়িটা খুব একটা দূরে নয়, 2 মিনিট মতো লাগে। তো দেখো এদিকে আর গিয়ে তোমাদের দেখাই কি কি করলাম না করলাম। খুব একটা কিন্তু বড় ভিডিও হয়নি, একদমই ছোট্টর ওপরে হয়েছে, কারণ বেশিক্ষণ তো ছিলাম না। তো দেখো এদিকে এসে দাঁড়িয়ে পড়েছে, আর এই যে হচ্ছে পুচকু দীপ্তোষ ঘোষ, আর ওর ডাকনাম হচ্ছে সবুজ। আর এই যে হচ্ছে প্রতিমা, ও কিন্তু ভীষণ সুইট, ওর ছেলেটাও তেমনি সুইট হয়েছে, ভীষণ ঠান্ডা মেয়ে। যাই হোক, তো দেখো এদিকে আমরা এসেছিলাম, আসার পর ওদের সাথে একটু কথাটা তো বলে নিলাম। বলার পরে এদিকে আমাদের দিয়েছিল স্প্রাইট। তো স্প্রাইট খাওয়ার পরে আমরা ওদিকে আর কি, যেহেতু একটা ব্যাচ বসে পড়েছিল, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর ভাবলাম বেশিক্ষণ থাকবো না, ওকে এসেই বলে দিয়েছি যে বেশিক্ষণ থাকবো না, আমরা খেয়েই বেরিয়ে যাব। তো দেখো এদিকে একটু দাঁড়িয়েছিলাম, তো এদিকে স্প্রাইট খেয়ে একটু গল্প টল্প করে তারপর খেতে বসে পড়েছিলাম। তো দেখো খাওয়ার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো দেখো এদিকে ছিল ওর মেনু কার্ড, আর তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর খুব গরম লাগছিল, তো মানে এত পরিমাণে ঘেমে নেমে একাকার হয়ে গেছিলাম না, আর ভালো লাগছিল না। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে কথা বলে তারপর বেরিয়ে গেছি। তো দেখো আর বাইরে দেখো আমার লিপস্টিকটা অ্যাভয়েড করে যেও, কারণ খাওয়া দাওয়া করতে করতে আমার লিপস্টিকটা না উঠে গেছে। এই লিপস্টিক শেডটা আমার ভালো হয়নি, কারণ তার 2 দিন আগেই আমি কিনেছি, দাম তো অনেকই নিয়েছে, বাট এটা না ভালো হয়নি। তো সেই জন্য এটাকে আমি আর পরি না। তো যাই হোক তারপর দেখো এই যে বেরিয়ে গেছি, আর ভাবছিলাম কতক্ষণে বেরোবো, এত অস্বস্তি হচ্ছিল, আর এত গরমে খাওয়া দাওয়ার পর না আরোই অস্বস্তি লাগছিল। তো বাইকে ওঠার পর একটু ফ্রেশ লাগছিল। তো দেখো এই যে দুজনে এদিকে যাচ্ছি, আর গিয়ে আর কি ফোন করে নিয়েছিলাম দীপিকাকে, সে সোনা কী করছো, ও বললো যে আর কি গান চালিয়ে দিয়ে গেছিলাম হোম থিয়েটারে, তো ও নাচ টাচ করছিল ওদের সাথে। তো দেখো এই যে চলে এসেছি, তো দেখো সোনা কী করছে, পুরো সাজার জিনিস টিনিস সব এই যে ছড়িয়ে টড়িয়ে একাকার হয়ে এই যে দিদির কোলে চুপচাপ বসে আছে। তারপর দেখো এবার একটু ফ্রেশ হবো, আসার পরে একটু মানে অস্বস্তি লাগছিলো যেহেতু, সেই জন্য একটু ভাবলাম আগে একটু রেস্ট করে নিই, তারপরে একে একে ফ্রেশ হই। তোর বাবাকে বললাম তুমি আগে ফ্রেশ হই না, তারপরে আমি আস্তে আস্তে হচ্ছি। তো দেখো এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে কী করেছে, ও কিন্তু ভালোই ছিল ওদের সাথে, তো দিদার সাথেও ভালোই থাকে। তো দেখো এদিকে আমরা বসে পড়েছি দুজন মিলে। তো আর কি বলবো, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও অনেক ভিডিও নিয়ে। তো এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকো। তো ঠিক আছে, টাটা।